বাংলার পুজো মানেই শুধু আলোর ঝলক নয়, সঙ্গে থাকে মিষ্টির ঘ্রাণ, উৎসবের হাসি আর মায়ের আশীর্বাদ। এই মিষ্টির ভাণ্ডারে এক চিরচেনা নাম, তিলের নাড়ু। গুড়, তিল আর ভালোবাসায় মাখানো এই মিষ্টি আজও আমাদের পুজোর স্মৃতিকে করে তোলে আরও মধুর। তিলের নাড়ুর ইতিহাস খুবই পুরনো। পৌষ সংক্রান্তি থেকে শুরু করে দুর্গাপুজো, কালী পুজো, প্রতি উৎসবে এই নাড়ু যেন এক অপরিহার্য অংশ। বাড়ির ঠাকুর ঘরে প্রসাদ হিসাবে, আবার অতিথিদের আপ্যায়নে তিলের নাড়ু যেন মায়ের হাতের আশীর্বাদের মতোই পবিত্র। তিলের প্রতিটি দানা মানে শুদ্ধতা, আর গুড় মানে মিষ্টি সম্পর্কের বন্ধন। এই দুইয়ের মেলবন্ধনই যেন আমাদের জীবনের প্রতীক। কঠিনতার ভিতরেও মিষ্টি খুঁজে নেওয়া। তিল ও গুড়ের সমন্বয়ে তৈরি হয় এক অনন্য মিষ্টি। শুরু হয় তিল ভাজা দিয়ে, ধোঁয়া উঠতে থাকে, ঘরে ছড়িয়ে পড়ে সুবাস। তারপর কড়াইতে গলতে থাকে খেজুরের গুড়, বাদামি হয়ে ওঠে তার রং। আজও যখন শহরের ব্যস্ত জীবনে কেউ ঘরে বানায় তিলের নাড়ু, তখন সেই পুরনো আবেগ আবার ফিরে আসে। গ্রাম বা শহর, তিলের নাড়ু আমাদের মাটির টান মনে করিয়ে দেয়, উৎসবের গন্ধ মনে করিয়ে দেয়। গলানো গুড়ে ভাজা তিল মেশানো হয় ধীরে ধীরে, আর গরম গরম হাতে গড়া হয় ছোট ছোট নাড়ু। প্রতিটি নাড়ু যেন মায়ের হাতের আশীর্বাদ। এক মুঠো নাড়ু যেন মিষ্টি করে দেয় সম্পর্ক, মুছে দেয় দূরত্ব। তিলের নাড়ু আমাদের শেখায় সরলতায় সৌন্দর্য, আর মিষ্টিতেই মমতা। যেমন আমাদের পুজো শুধু দেবীর আরাধনা নয়, তেমনি এই মিষ্টি শুধু স্বাদের নয়, এটি বাংলার সংস্কৃতির এক প্রাণের অংশ। তিলের নাড়ু আছে, তাই আজও পুরনো দিনগুলো মিষ্টি হয়ে থাকে মনে। তিলের নাড়ু শুধু এক টুকরো মিষ্টি নয়, এটি বাংলার এক মিষ্টি গল্প। শীতের রোদে, স্মৃতির পাতায়, আর প্রতিটি ঘরের উনুনে এখনও টিকে আছে তার উষ্ণতা। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।